পার্টিতে চলে না। তো সমীর বাবু এখানে আছেন, সমীর রঞ্জন ত্রিপুরা আমাদের ক্যান্ডিডেট। আমাদের মাঝে একটু আগে যিনি এখানে বক্তব্য রাখছিলেন, অত্যন্ত সুবক্তা। পার্লামেন্টে যখন উনি ছিলেন এমপি হিসাবে, আমরা সবাই দেখেছি এত সুন্দর বক্তব্য উনি রেখেছেন। আমাদের সবাদের প্রিয় শ্রী তামাং সেরিংজি, প্রাক্তন এমপি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী অভিজিৎ দেব, সকাল থেকে কাজ করছেন, সারা দিন এখানে পড়ে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পতিরাম ত্রিপুরা, এই ডিস্ট্রিক্টের সভাপতি, এবং এখানে অন্যান্য যাদের নাম আমি নিলাম না, এখানে সবাই বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম নিয়ে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। বন্ধুগণ, আপনারা সবাই জানেন আমার পূর্ববর্তী বক্তারা এখানে কথা রেখেছেন, আপনারা শান্তি চান কি শান্তি চান না? আর এইভাবে বললাম, শান্তি চান কি শান্তি চান না? তো অশান্তির পরিবেশ কে করছে এখানে? অশান্তির পরিবেশ কে করছে? মথা করছে কিনা? মথা সারাক্ষণ ধরে মারপিট, আমাদের ক্যান্ডিডেটদের মারে, আমাদের মন্ত্রীদের গাড়ি ভাঙচুর করে, আমাদের বাড়িঘর পুড়িয়ে দেয় আমাদের ভারতীয় জনতা পার্টির। তো মথার এই যে টিএমপির আরেকটা নাম আমি দিয়েছি, জানেন তো কি নাম দিয়েছি? ত্রিপুরা মারপিট পার্টি। আর এত মিথ্যা কথা বলে যে আরেকটা নাম দিয়েছি, তার নাম হচ্ছে ত্রিপুরা মিথ্যাবাদী পার্টি। মানুষকে কিভাবে ভুল বোঝানো যায়, কিভাবে গুমরাহ করা যায়, এই পার্টির নাম হচ্ছে ত্রিপুরা মিথ্যা পার্টি। বন্ধুগণ, থানসা সারাক্ষণ ধরে থানসা। আরে তুমি যদি থানসাই হো, তাহলে থানসাকে মারছো কেন ভাই? থানসাকে কেন মারছো? কালকেও আমাদের এক ক্যান্ডিডেটের বাড়িতে আমি গিয়েছিলাম, আমি বাইরে ছিলাম, সেখান থেকে ফোনে আমি কথা বলেছিলাম ওর সাথে। ওর মাথা পাঠিয়ে দিয়েছে, এবং ওর বাড়িতে যাওয়ার পর ওর ছেলে মেয়েরা আমাকে বলছে, স্যার কিসের থানসা? আমি তো থানসা দেখলাম যখন ওনাকে আমার বাবাকে মারছিল, সেখানে আরো 8-10 জন এই আমাদের পার্টির জনজাতি ভাইরা ছিল সেখানে। সেই যে বাজারে তাদের উপর আক্রমণ করেছিল, বাঙালিরা শাটার খুলে ওই সব জনজাতিদের ভিতরে ঢুকে তাদেরকে বাঁচিয়েছে। আমি তো বললাম, আমি তো এই কথাটাই বলছি বারবার, থানসা হচ্ছে জাতি, জনজাতি, মাইনরিটি এবং মণিপুরি, এই চারটাকে নিয়ে আমাদের থানসা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কি বলছেন, যে গরিব, কৃষক, মহিলা এবং যারা আমাদের যুবকরা আছেন তাদেরকে নিয়ে আমাদের যদি উন্নয়ন হয়, তাহলেই তো জাতপাতের কিচ্ছু হবে না। সবার যদি উন্নয়ন হয়, আমরা এই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, একদিকে এসে বসে আপনার সাথে আমি 100% আছি, আবার বাইরে গিয়ে বলে আরেক কথা। আমি বলছি যে আপনি আমাকে কি বললেন 100% আমার সাথে, বাইরে গিয়ে কি বলছেন? বলে পলিটিক্স में ऐसा बोलना पड़ता है। আপনি তো পলিটিশিয়ান না, ডাক্তার মানুষ। এখন যখন পলিটিক্স শুরু করলাম, তারপর এখন ডক্টর মানিক শাহ খারাপ, এখন সবাই ভালো। बीजेपी মধ্যে নাকি সবাই ভালো, नाम ধরে ধরে এক একজন বলছে बीजेपी में अच्छा आदमी भी है, लेकिन मेरा लास्ट फाइट डॉक्टर मानिक शाह के साथ। अरे मानिक शाह किच्छु ना, मानिक शाह तो बीजेपी मुख्यमंत्री বাঙালি জনজাতি আলাদা হয় না। এখানে জনজাতি মুখ্যমন্ত্রী হয়েছিল কিনা? কি 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 করে ফেলেছেন? আজকে সারা ত্রিপুরাতে আমি ঘুরছি, এখানে भाई साहब बोल रहे थे पूरा त्रिपुरा में किस तरह रास्ता बनाया हम लोग। माननीय प्रधानमंत्री जी 6 नेशनल हाईवे बनाया, जो हम लोग कभी नहीं सोचे थे। 4 और इंच प्रिंसिपल में बनाया, और जहां जनजातीय एरिया है उसी तरफ से
सब ये नेशनल हाईवे हो रहे, और जो जगह ले रहा है उसका पैसा भी, लाभ भी जनजाति लोगों को मिल रहा है। माननीय प्रधानमंत्री जी हम लोग को क्या दिया है? हीरा मॉडल नेशनल हाईवे दिया। एक ही छोटा सा नेशनल हाईवे था, आपको मालूम है, यानी 08। अब यहाँ पर हम लोगों को नेशनल हाईवे 6 और इसका भी 4 लेन बन रहा है। আমরা এখানেও ঠিক করেছি যে যেই জায়গায় গন্ডা থইসাতে আজকে এলাম, যেই জায়গায় আজকে হেলিকপ্টার নেমেছে, এই ডুম্বুরে আমরা প্রজেক্ট করছি। টুরিস্ট এখন বেড়েছে, আমাদের ছেলে মেয়েরা এখন আপনারা সবাই জানেন নিজেরা এখানে আলাদা আলাদা লজ বানাচ্ছে। আমি যখন প্রথম এটা ইনঅগ্রেশন করতে এসেছিলাম সেখানে মাত্র 4 জন আর 5 জন ছিল, আর আজকে আমার কাছে যা খবর আছে প্রায় 150 জনের উপর, 200 জনের মতন হয়ে গেছে। আর এক একজনের আর্নিং কত? এক একজনের আর্নিং 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ মাসে। ভাবুন, একের পর এক এখানে যদি পর্যটন হয় জনজাতি দূষিত এলাকায়, আমরা চাই যে জনজাতি এলাকায় উন্নয়ন হোক, আমরা মানুষের জন্য আমরা কাজ করতে চাই। বন্ধুগণ, আজকে জনজাতিরা কি বলছেন? মুখ্যমন্ত্রী জনজাতিদের বিরুদ্ধে। আরে এডিসি নিয়ে কথা বলছেন নগর পঞ্চায়েতের জায়গা নাকি আমরা এডিসির এলাকা নিয়ে নিচ্ছি। আমি বলছি, আমি যতদিন আছি, আমি কেন, যে কেউ থাকুক, এডিসির কোনো 1 ইঞ্চি জায়গা কেউ নিতে পারবে না। কার গলার মধ্যে কটা মাথা যে এডিসির জায়গা অন্য জায়গায় নিয়ে যাবে? খুব লম্ফজম্প করে গিয়েছিল বিশ্রামগঞ্জে, গিয়ে যখন অফিসার বুঝালো তারপরে চুপ করে সেখান থেকে চলে গেছে। ওমরপুরের কথা বলছে। এভাবে ভুল বুঝানোর কারিগর ওরা। আর মোথাকে তো আপনারা সবাই জানেন, ওনারা কি বলছেন? মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে খুব সম্মান করে। আরে মহারাজা বীর বিক্রম 2021-এ ইলেকশন যখন হলো, পোস্ট ইলেকশন ভায়োলেন্স যে কমিউনিস্টদেরকে থেকে ওরা শিখেছে। আমরা নিজেরা গেছি বিভিন্ন জায়গায়, সিপাহীজলা এবং অন্যান্য জায়গায় আমি নিজে গেছি, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন, ভাইরাল হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর আমাদের যেগুলো আমাদের যে কার্যালয় ছিল সেখানে ভেঙে মহারাজা বীর বিক্রম কিশোরের ফটোগুলো মাটিতে বুলন্টিত হয়েছিল, সেখান থেকে আমি তুলে যথাস্থানে আমি রেখেছি। বন্ধুগণ, তাহলে এই লোকগুলো কারা? মোতার কারা? অর্থাৎ আমরা 2018-তে যখন আসলাম, আমাদের ওরা ভাবতেই পারেনি, ওরা ভেবেছিল 35 বছর। ওনারা কি বলছেন? অষ্টম ওনারা এই লেফট ফ্রন্ট হবে। কিন্তু আমাদের পৃষ্ঠা প্রমুখরা যেভাবে পাল্টিয়ে দিয়েছেন, ওরা ভাবতেই পারেনি। আসার পর তারপর কি করলেন? বললেন যে তোমরা তাড়াতাড়ি মথার ভিতর ঢুকে যাও। আর এই মথার থেকে এই যে মারপিটের, যে মাথায় বাড়ি দেওয়ার যে কায়দা, সেই যে শিখে এসছে, সেইগুলো এখন ইমপ্লিমেন্টেশন করছে। বন্ধুগণ, এই যে মথা, এর জন্য আমি বলছি লাল মথা। এরা মথা না, ওনারা হচ্ছে লাল মথা। লাল মথা। বন্ধুগণ, অনেক চক্রান্ত হচ্ছে, অনেক লম্ফজম্প দিচ্ছে। আমি আবার ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, ইলেকশনের সময় কোনো জায়গায় কোনো হামলা উজ্জতি হলে সেখানে খালি একটা ফোন করবেন, সেখানে চলে যাবে সব লোক, এবং সেখান থেকে কিভাবে তাড়াতে হয় পুলিশিং ব্যবস্থায় আমি সেটা করব। বন্ধুগণ, এইভাবে উজ্জতি করে কোনো কাজ হবে না। ভারতীয় জনতা পার্টি ভায়োলেন্সে বিশ্বাস করে না, আমরা সেটা করব না। মানুষ শান্তি চায়, মানুষ উন্নয়ন চায়। ভারতীয় জনতা পার্টি মানেই উন্নয়ন, অর্থাৎ জনজাতিদের উন্নয়ন। আজকে জনজাতিদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আপনারা ভাবুন, আমি জানি না আমার পূর্ব বক্তারা বলেছেন কিনা, একজন মহিলা আবার জনজাতি, উনাকে উড়িষ্যার থেকে এনে আজকে ভারতের রাষ্ট্রপতি বানিয়েছেন দ্রৌপদী মুর্মুজিকে। আমাদের ত্রিপুরার থেকে মহারাজা ফ্যামিলির একজন প্রতিনিধি, যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, জিষ্ণুদেব বর্মা, উনাকে কি করেছেন? আজকে তেলেঙ্গানার মতো, যেটা ত্রিপুরার ইতিহাসে কোনোদিনও হয়নি, ওনাকে রাজ্যপাল বানিয়েছেন। আর শুধু তাই নয়, এবার তো আবার প্রমোশন দিয়েছেন, ওনাকে মহারাষ্ট্রে পাঠিয়ে দিয়েছেন। আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন, বলছে মুখ্যমন্ত্রী নাকি এই জনজাতি বিরোধী। আরে আমি যদি জনজাতি বিরোধী হই, তাহলে এই পবিত্র বিধানসভার
যে কিছুদিন আগে এই রামপদ জমাতিয়াকে আমরা স্পিকার বানিয়েছি কিনা? আমরা তো স্পিকার বানিয়েছি। আজকে এই যে আমাদের টিপিএসসি আছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, 3টা এখানে সিট আছে এখানে, এর মধ্যে চেয়ারম্যান একজন জনজাতিকে বানিয়েছি। শুধু তাই না, আরেকজন মেম্বার, একজন মহিলা জনজাতি, তাকে মেম্বার করিয়েছি বন্ধুগণ। আর বলছে জনজাতিদের, আমার বাড়ির সামনে কামানচুবনির সামনে এটা আইল্যান্ড ছিল, এটা নামগোত্রহীন আইল্যান্ড। আমি যখন এই ছোটবেলায় দেখেছি সেখানে এই জিন্দাবাদ জিন্দাবাদ সিপিএম এর কাজই ছিল মালিকের সাথে শ্রমিকদের একটা ডিভিশন করা। সেখানে বসে বসে এই 0 মাইল ফলককে সেটা মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। খুঁজেই পাবেন না আপনারা যারা বর্তমান যুগের যারা ছেলে মেয়েরা আছেন। আমি সেটাকে উঠিয়েছি, সেখানে উঠিয়ে সেই জায়গায় 0 মাইল ফলককে সাজিয়েছি। এবং আমরা জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, আমরা সবাই বলি যে আধুনিক ত্রিপুরার উনি রূপকার ছিলেন, উনার মূর্তি আমি সেখানে প্রতিষ্ঠিত করেছি। তারপর বলছে আমি রাজ পরিবারের সদস্যকে উনাকে আমি আমন্ত্রণও করেছিলাম, আসেনি। আজকে এই যে রাজ্যপাল বানিয়েছেন, কোথায় মোথার থেকে তো ওনাকে কেউ দেখলাম না যে ওনাকে কনগ্রেচুলেশন করতে। তো শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলো করছে। আজকাল তো মারপিট, প্রথমে লাঠি দিয়ে মারতো, ঘুষি মারতো, এরপরে কি বলে ওটাকে গুলাইল দিয়ে মারা আরম্ভ করলো, গুলতি দিয়ে। আর গুলতি শেষ করে এখন তো বুলেট শুরু করে দিয়েছে। আমার একটা প্রোগ্রামে গত পরশুদিন, আপনারা সবাই জানেন, সেখানে ভাগ্যের যে গ্রেনেডটা মেরেছে সেই গ্রেনেড যদি বাস্ট করতো, ওরা চাইছে এখানে দাঙ্গা হোক, এবং সেখানে জনজাতি ভাই বোনেরা ছিল। এর আগেও বিশ্রামগঞ্জে একটা ইস্যু নিয়ে কত আক্রমণ করছে, জনজাতি এক মহিলার উপর আক্রমণ হয়েছে, সেখানে আপনারা দেখেছেন ঢিল মেরেছে, এবং 11-17 জনকে আমি অ্যারেস্ট করিয়েছি। বন্ধুগণ, কাউকে ছাড়া হবে না। 5 বছরে ওরা লুট করেছে পুরো এটিসিকে লুট করেছে। বিদেশ ভ্রমণ, আমোদ প্রমোদ, কাউকে ছাড়বো না। একবার আমাদের এই ভারতীয় জনতা পার্টির সরকার গর্বে তো গর্বেই নিশ্চিন্ত। আমি শুধুমাত্র যখন 28টা আমরা ডিক্লেয়ার করলাম, আমরা তো ওখানে এডিসির মধ্যে আমরা ওনাদের সাথে নেই, আমরা অপোজিশনে আছি, তাহলে আমরা কেন ফাইট করবো না আলাদা করে? দিল্লিতে গিয়ে এই ঘর সেই ঘর এমুক ঘর গিয়ে যখন দেখলো হলো না, তারপর বলছেন আমরা যখন ডিক্লেয়ার করলাম 28টা, তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 43টা জায়গায় আমাদের কার্যকর্তাদের মেরেছে, আমাদের বাড়িঘর কার্যকর্তাদের পুড়িয়েছে। এর আগে তো করেছে বিভিন্ন জায়গায়, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ঘরের ভিতর ঢুকে তাদেরকে আক্রমণ করেছে, গাড়ি উল্টিয়ে দিয়েছে। খুব আনন্দই আনন্দ। আমি শুনেছি বহু জায়গার মধ্যে এখন ঘর এরকম 8-10 জনকে বসিয়ে বসে বিভিন্ন উপাদান পাঠাচ্ছে, বলে বসে থাকো, আর দরকার পড়লে লাঠি মারবে, দরকার পড়লে গুলতি মারবে, এখন তো পিস্তলও এসে গেছে। এবং এই বুলেটের জবাব, বন্ধুগণ এখানে যারা উপস্থিত আছেন, আপনারা শুধু না, যারা আপনাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে বলবেন যে বুলেটের জবাব আপনারা ব্যালটের মাধ্যমে এই 12 তারিখ আপনারা দেবেন। আমার অত্যন্ত ইচ্ছা, একটা ইতিহাস কিন্তু আপনারা তৈরি করতে যাচ্ছেন বন্ধুগণ। এটা কিন্তু ইলেকশন না, শুধু এডিসির ইলেকশন না, একটা ইতিহাস, যে এডিসির মধ্যে এমন একটা ইতিহাস আপনারা তৈরি করছেন। আপনারা সাক্ষী হয়ে থাকবেন, নেক্সট জেনারেশন, যে রাষ্ট্রবাদী চিন্তাধারার একটা সরকার আপনারা সেখানে তৈরি করবেন। এই সব ছোট ছোট আঞ্চলিক দলগুলোর উপর আমরা পরনির্ভরশীলতা যে এতদিন ধরে চলে আসছে, সেটা হবে না বন্ধুগণ। মাথায় খারাপ হয়ে গেছে এখন, মাথায় খারাপ। যখন যা খুশি উল্টাও পাল্টা যাই খুশি তাই বলছেন। আমাদের নিজেদের মধ্যে ইচ্ছে করে বলবেন, আমাদের মধ্যে বলবেন আমার ফার্স্ট ফাইট কার? মুখ্যমন্ত্রীর সাথে। আগে মুখ্যমন্ত্রী ভালো ছিল, এখন মুখ্যমন্ত্রী খারাপ। এবং আমাদের লোকদের বলে, বিজেপির মধ্যে ভালো ভালো লোক আছে, আমাদের মধ্যে আবার ডিভিশন করার ট্রাই করেছে। এক তো জাতি জনজাতির মধ্যে ডিভিশন করার ট্রাই করেছে, এখন নিজেদের মধ্যে, অর্থাৎ ইচ্ছে করে এই কাজটা করে। কিন্তু বেশি চালাকি, অতি চালাকি গলার দড়ি কিন্তু বন্ধুগণ। আর বেশি চালাকি দিয়ে সাময়িক কিছু করতে পারবেন, বেশি দিন কিন্তু সেটা চলতে পারে না বন্ধুগণ। আপনারা জানেন যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল
আমাদের সরকার আসার আগে মাত্র 4টে ছিল, এখন আমাদের কটা হচ্ছে 21টা, 12টা চালু হয়ে গেছে, 6টা এর মধ্যে হবে, বাকিগুলো শেষ হবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। এতদিন ধরে জনজাতিরা যাতে পড়াশোনা না করতে পারে, যারা তাদের অন্ধকারে যেন রাখা যায়, আলোতে যাতে না আসতে পারে, জ্ঞানের আলোতে যাতে না আসতে, সেই ব্যবস্থা করছে। আর আমরা সেই জায়গায় আশ্রম স্কুল, সেখানে আজকে 21টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, তাছাড়া বিভিন্ন যেসব আরও 15টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল করার জন্য কিছু রুলস আছে, সেটাকে রিল্যাক্সেশনের জন্য আরও 15টার জন্য আমি দিল্লিতে বলে এসছি। বন্ধুগণ, আজকে 2024-25 অর্থ বছরে আমরা কত টাকা দিয়েছি? বলছে ঠকাই ঠকাই, কি বলে ঠকাই। আরে আমরা টাকা দিচ্ছি, আর টাকাকে কি বলছে? রাং রাং। এত রাং দিলাম আমরা, এর হিসাব কোথায়? আমরা 2024-25 অর্থ বছরে আমরা 49.06% এই জনজাতি অধ্যুষিত এলাকায় এবং এডিসিকে দিয়েছি। আমরা 2025-26-এ আমরা সেখানে প্রায় 40% উপরে সেখানে জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা এর দিতে চাইছি। শুধু তাই নয়, আমাদের সরকার আসার পর 30 কোটি টাকা দিয়েছি হসপিটাল করার জন্য, তারপর আবার আমি আরও 10 কোটি টাকা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত হসপিটাল ঠিকভাবে তৈরি করতে পারিনি। শুধু তাই না, আরও 30 কোটি টাকা দিয়েছি 6টা প্রকল্পের জন্য, কোনো খবরে নেই। কালকে আমি জিরানিয়া দিয়ে সিমনা দিয়ে আমি রোড শো করছিলাম, আমার যিনি ক্যান্ডিডেট আমাকে দেখাচ্ছেন যে দেখুন এই হচ্ছে আমাদের স্মোক হাউস। আমি স্মোক হাউস দেখে তাজ্জব, এটা স্মোক হাউস বলে একটা প্লাস্টিক দিয়ে কোনো রকম সামনে দিয়ে এসছে, এবং সেটাকে লুটের পর লুট। এই লুট থেকে যদি বাঁচতে হয় বন্ধুগণ, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন যে मैं चौकीदार हूं, মানে मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। এবং আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির রাষ্ট্র আমাদের যে নীতি, এই নীতি অনুসারে আমরা চলবো। বন্ধুগণ, আমি আর বেশি কিছু বলছি না, এরকম অনেক কথা আছে যেগুলো আমরা প্রায়ই আপনারা শুনবেন, আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বা আমি বিভিন্ন জায়গায় ভাষণের মাধ্যমে বলছি। যেহেতু সময় শেষ, এর বেশি আর কিছু বলছি না। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমাদের যে ক্যান্ডিডেট সমীর রঞ্জন ত্রিপুরা, উনাকে আপনারা 12 তারিখ কিরকম ভোটে জয়যুক্ত করবেন? কিরকম ভোটে? 100%-এর উপরে যদি থাকে, এবং কাউকে ভয় পাবেন না, প্লিজ উনাকে ভোট দিন। আর উনাকে ভোট দিলে মানিক শাহর কাছে ভোট আসবে না। এবং এখানে বলছে অনেকে যদি পদ্ম চিহ্নে ভোট দেন, এটা মানিক শাহর কাছে যাবে, আর উনাদের ভোট দিলে, আনারসে দিলে সেটা ট্রাইবেলে যাবে। এইভাবে নানাভাবে চেষ্টা করছে, কিন্তু উনাকে যদি ভোট দেন, এই ভোট মোদিজির কাছে যাবে। বন্ধুগণ, সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আপনাদের সামনে মূল্য